আপনারা দেখতে পাচ্ছেন আগের লোকটির মতনই এই লোকটিকেও মাটির নিচে দাফন করা হচ্ছে। মন্ত্রের কারণে এই লোকটি বেহুশ হয়ে গেছে এর মতো। কি অদ্ভুত এবং ভয়ঙ্কর কার্যক্রমগুলো এখানে করা হচ্ছে তাদের কিন্তু একটুও জ্ঞান নেই। গাইস, আমরা এখন যাচ্ছি চক পূজা বা হাজমারা মেলায়। তো এটি আসলে অনেক অঞ্চলে নীল পূজা বা হাজরা পূজা নামেও পরিচিত। এই পূজাটি মূলত দেবতা শিবের সম্মানে অনুষ্ঠিত একটি হিন্দু লোক উৎসব। উৎসবটি পশ্চিমবঙ্গ রাজ্যে এবং বাংলাদেশে চৈত্র মাসের শেষ দিনে পালন করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন আগের লোকটির মতনই এই লোকটিকেও মাটির নিচে দাফন করা হচ্ছে। তো আপনারা জানেন সবাই মাটির নিচে কিন্তু শ্বাস নেওয়া যায় না। তো ভয়ঙ্কর কার্যক্রমগুলো এখানে করা হচ্ছে তান্ত্রিকের মন্ত্রের মাধ্যমে। আপনারা দেখতে পাচ্ছেন তান্ত্রিকের মন্ত্রের কারণে এই লোকটি বেহুশ হয়ে গেছে এবং এই লোকটিকে এখন মাটির নিচে দাফন করা হবে আগেরই লোকটির মতো। কি অদ্ভুত এবং ভয়ঙ্কর কার্যক্রমগুলো এখানে করা হচ্ছে। এখন যারা মাটির নিচে আছে টিন দিয়ে তাদেরকে ঘুরে দেওয়া হচ্ছে, তাদের কিন্তু একটুও জ্ঞান নেই। হাজার হাজার লোক এই পূজাটি এবং এই অদ্ভুত ভয়ঙ্কর কার্যক্রমগুলো দেখার জন্য এখানে একসাথে একত্র হয়েছে। এখানে শিব, গৌরী এবং কালীর সাজ সেজেছেন তিনজন মানুষ। তারা মানুষদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য করবে। একটু পর লোকজন বলে তাদের মধ্যে অবস্থান করে নৃত্যের সময় ভগবান। এখানে যে লোকটি দেখতে পাচ্ছেন বসে আছে, উনার পিঠে বড়শি গাঁথা হবে। এখন দেখতে পাচ্ছেন শিব ও কালীর নৃত্য। মানুষরূপী এই কালীর চারদিকে দেখতে পাচ্ছেন অনেক মানুষ চক্রভাবে ঘুরছে, কারণ তান্ত্রিক ও সচরাচর মানুষ বলে এই নৃত্যের মধ্যে কালী ও শিব ও গৌরীর মধ্যে ভগবান অবস্থান করে। মা কালী হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের কাছে ভয়ানক একজন দেবী। এই জায়গা থেকে যে কোনো সময় ত্যাগ করতে পারে। প্রায় অনেকক্ষণ সময় পর মাটির নিচে দাফন করা ব্যক্তিদেরকে এখন তোলা হচ্ছে। দেখতে পাচ্ছেন তাদের একটুও জ্ঞান নেই শরীরের মধ্যে। তান্ত্রিক এখন তাদের জ্ঞান ফিরিয়ে দিচ্ছে মন্ত্রের সাহায্যে। এখন বড়শি কাটা হবে শরীরের মধ্যে, কোনো মেডিসিন ছাড়াই, শুধু মন্ত্রের সাহায্যে। কি অদ্ভুত না কার্যক্রমগুলো।
যারা নিজের শরীরের মধ্যে বড়শি পরিধান করেছেন তাদেরকে এই দড়ির মধ্যে বাঁধা হয়েছে এবং চরকির মতো ঘুরানো হচ্ছে। এটি আসলে চড়ক পূজার মূল কার্যক্রম এবং ঐতিহ্যবাহী চড়ক পূজা বা পাঁচমারা মেলা নামেও পরিচিত। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য, এবং যারা এই ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন নাই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন, সেটিকে সাবস্ক্রাইব করে ফেলবেন। এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং ভিডিওটিকে শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো ব্লগে। সো বাই বাই।